পেপটাইড বন্ধন শনাক্তকরণ। এই পেপটাইড বন্ধন শনাক্তকরণের একটা খুব সুন্দর প্রক্রিয়া আছে যেটাকে বলা হয় বাইউরেট টেস্ট। বাইউরেট টেস্টের মূল আইডিয়া হচ্ছে বাইউরেট টেস্টে কপারের 2+ আয়নটাকে ব্যবহার করে থাকে। এই কপার 2+ আয়ন এক ধরনের সন্নিবেশ বন্ধন তৈরি করে পারে। তোমরা যারা জটিল আয়ন বা জটিল যৌগ পড়ে এসেছো তারা জানো এই জাতীয় যৌগ তৈরি করে সে টেট্রা অ্যামিন কপার 2+ আয়ন এই জাতীয় যৌগ তৈরি করে। তার মানে সে 4টা নাইট্রোজেনের সাথে এরকম সন্নিবেশ বন্ধন তৈরি করে। সেই ঘটনাটা ঘটে এরকম যে একটা কপারকে 4 দিক থেকে 4টা নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন দান করে দিয়ে এরকম সন্নিবেশ বন্ধন তৈরি করে। তার মানে কপার 2+ এর এই সন্নিবেশ বন্ধন তৈরি করার একটা খুব সুন্দর অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার কারণেই কপার পেপটাইড শনাক্ত করতে পারে। কিভাবে লক্ষ্য করো, দুইটি অ্যামাইনো অ্যাসিড যখন জোড়া লাগে তারা একটা পেপটাইড বন্ধন তৈরি করে। আমি এই অংশটুতে মার্ক করে দেখিয়ে দিই, এটা হচ্ছে পেপটাইড বন্ধন। তাকিয়ে দেখো, এই অ্যামাইনো অ্যাসিডের একটা NH কিন্তু এখানে রয়ে গেছে, এর পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের একটা CO রয়ে গেছে, যারা চাইলে দুপাশে আরো অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতে পারে পেপটাইড বন্ধনের মাধ্যমে। এখন এটা তাকিয়ে দেখো, এই যে পেপটাইড বন্ধন তৈরির জন্য কি দরকার? পেপটাইড বন্ধন তৈরির জন্য এই 4টা জিনিস দরকার, অর্থাৎ 2টা NH 2টা CO। 2টা NH এবং 2টা CO থাকলে এই বাইউরেট টেস্ট করা যাবে। কিভাবে লক্ষ্য করো, এই জিনিসটাকে আমি এরকম সার্কুলার করে লিখেছি, সার্কেল করে লিখেছি। তাকিয়ে দেখো, এখানে একটা CO আছে, এখানে আরেকটা CO আছে, এবং এখানে একটা NH গ্রুপ রয়েছে, এখানে একটা NH গ্রুপ রয়েছে। CO বন্ডের অক্সিজেনের লোন পেয়ার আছে যেটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, আর NH এর নাইট্রোজেনের লোন পেয়ার আছে যেটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। তাহলে কপারের সাথে বন্ধন করার জন্য যে 4টা লিগ্যান্ড দরকার, আমাদের 4টা লিগ্যান্ড দরকার। লিগ্যান্ড হচ্ছে যারা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দাতা। এই 4টা লিগ্যান্ড আমাদের এই 4টা NH এবং CO থেকে চলে আসবে। তাহলে কি হবে, এই মাঝখানে কপার আসবে, কপার 2+ আয়ন, এখানে N থেকে পাবে, এখানে N থেকে পাবে, আর এখান থেকে একটা CO থেকে পাবে, এখানে একটা CO থেকে পাবে। তার মানে দেখো, একটা COর 4 পাশ জুড়ে এখানে NH গ্রুপগুলো বসেছে এবং একই সাথে CO বা কার্বনিল গ্রুপগুলো বসেছে। তারপর তারা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করেছে, যার কারণে কপার আয়নটা এই পেপটাইডের সাথে একসাথে বন্ড করেছে এবং কপারের যে কালার, অর্থাৎ সেটা একটা হালকা আমরা বলতে পারি নীলাভ সবুজ কালার দেখাবে, এই নীলাভ সবুজ রং দেখানো শুরু করবে। তার মানে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই কপার 2+ আয়ন দিলে সেটা একটা নীলাভ সবুজ বর্ণ ক্রিয়েট করবে, যার দ্বারা পেপটাইড বন্ধন শনাক্ত হয়ে যাবে। এখানে একটা সতর্কতা রয়েছে। সতর্কতাটা কি? যে পেপটাইডে শুধুমাত্র একটা পেপটাইড বন্ধন আছে, এখানে দেখো 2টা পেপটাইড বন্ধন দরকার হয়েছিল, কারণ এখানে 2 জোড়া NH 2 জোড়া CO লাগে। এখানে 2টা CO ছিল, 2টা NH ছিল। বাট কারো যদি একটা পেপটাইড বন্ধন থাকে, এই পাশে 2টা না থাকে, শুধুমাত্র একটা পেপটাইড বন্ধন থাকে, তাহলে কিন্তু এই টেস্ট দিবে না। অর্থাৎ মনে রাখবে, যার একটি মাত্র পেপটাইড রয়েছে সে এই টেস্ট দিবে না। এই টেস্ট দেওয়ার জন্য অ্যাটলিস্ট 2টা বা 2-এর বেশি পেপটাইড বন্ধন থাকতে হবে। একটা বেশ কনফিউজিং জিনিস একটু তাও বলে রাখি, যার একটি মাত্র পেপটাইড বন্ড আছে সেই যৌগকে বলা হয়ে থাকে ডাইপেপটাইড। তোমরা মনে করতে পারো একটা থাকলে কেন ডাইপেপটাইড হয়? আসলে ডাই এসেছে কারণ একটি পেপটাইড থাকলে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তাদের মাঝখানে একটা পেপটাইড আছে, তার মানে এখানে অ্যামাইনো অ্যাসিড আছে 2টা। এই ডাই দিয়ে আসলে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বোঝায়। তাই একটি পেপটাইড থাকলে তাকে ডাইপেপটাইড বলে, 2টি পেপটাইড থাকলে সেই জিনিসকে আমরা বলে থাকি ট্রাইপেপটাইড। তাহলে মনে রাখবে, এই যে ডাই বা ট্রাই সেটা পেপটাইডের সংখ্যা নির্দেশ করে না, সেটা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা নির্দেশ করে। সো আমরা পেপটাইড বন্ধন শনাক্ত করতে পারি বাইউরেট টেস্টের মাধ্যমে, যেখানে আমরা কপার 2+ আয়নকে ব্যবহার করি। কপার 2+ আয়ন 4টি লিগ্যান্ডের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে।
দুইটি পেপটাইড বন্ধন এরকম সার্কুলারলি ঘুরে গিয়ে কপার 2+কে মাঝখানে রেখে সেই সন্নিবেশ বন্ধন তৈরি করে, যার কারণে কপার 2+এর যে কালার নীলাভ সবুজ, সেই কালারটাই প্রোটিনের কালার হয়ে দেখা দেয় এবং এই নীলাভ সবুজ কালার দেখে আমরা পেপটাইড বন্ডটাকে শনাক্ত করে ফেলি।